দর্শক সি প্লাস টিভি আপনাদের স্বাগত। চট্টগ্রামের প্যারেড মাঠের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলতন অনারবারে সরাসরি যুক্তই আই হোসাইন আব্বাস। দর্শক আপনারা ইতিমধ্যে জানেন চট্টগ্রাম মানুষের অধীর আগ্রহের একখান জায়গা ছিল এই তাফসিরুল কোরআন মাহফিল। দীর্ঘ 18 বছর পর এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। আরা দেখি রীতিমধ্যে প্রচুর মানুষ সমাগমর এবং এই তাফসিরুল মাহফিলের কেন্দ্র করিয়ে চট্টগ্রামের আশপাশ এলাকা যেসব এলাকা আছে বেক্ষত্তনের মানুষের চট্টগ্রামের যেসব থানা আছে, যে বাঁশখালী, চকরিয়া এবং রাউজান, রাঙ্গামাটি আর অনেক জায়গায় খাগড়াছড়িতে মানুষ এসে আরা দেখি বিভিন্ন জায়গায় মানুষ এসে এবং বিশাল পরিসরে এই তাফসির মাহফিল অনুষ্ঠিত। প্রচুর মানুষের সমাগম এসে ধর্মপ্রাণ মানুষের সমাগম। আজিয়া আরা দেখির প্রথম শুরুর দিনেই প্রচুর মানুষের সমাগম হইয়ে আরেকটু অনার দাহেবুর চেষ্টা করি। প্রচুর পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান সমাগম হইয়ে এবং তারা বেগুনেই যে অপেক্ষা করেন এই তাফসির মাহফিলুল্লাহ দীর্ঘ 18 বছর অপেক্ষা করানোর পরে এই তাফসির মাহফিল অনুষ্ঠিত। দর্শক আমরা দেখাবার চেষ্টা করি এই তাফসির কোরআন মাহফিলতন যে মানুষের সমাগম, মানুষ আস্তে আস্তে জমতে শুরু করি গিয়ে আমরা সরাসরি দেখাই। দর্শক আমরা একটু হয়ে এই তাফসিরুল কোরআন মাহফিল দীর্ঘ 18 বছর পরে শুরু হয়। এই তাফসিরুল কোরআন মাহফিল ধর্মপ্রাণ যেসব মুসলমান আছে তারার আগ্রহর যেন শেষ নোয়াছিল। তবে এই তাফসিরুল কোরআন মাহফিলতে আবার দেখান অপূর্ণতা আছে। অপূর্ণতা নলদি তাফসিরুল মাহফিল ইবাদ বয়ান করতে আল্লামা সাইদি সাহেব উগা আলোড়ন সৃষ্টি করতো এবং এডে হাজার হাজার মানুষ অমুসলিম মানুষ মুসলিম হইয়ে আল্লামা সাইদি সাহেবের বয়ান নিয়ে। কিন্তু আমরা বিভিন্ন মানুষজনের হতা হইলাম, তারা আর জানাই আজি আল্লামা সাইদির যে অপূর্ণতা তারাই খুব মনত্ব নিয়ে আসলে অপূর্ণতা ভোগ করেন। আর দেখের বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষের যোগদান করেন। তারা বেগুনে বয়ানুনি বললাই অধীর আগ্রহে অপেক্ষা করেন। আজি আরা বর্তমানে প্যারেডের মাঠে অবস্থান করি এবং আশেপাশে চট্টগ্রাম কলেজের মাঠ এবং মহসিন কলেজের মাঠ এই মাটির মাইফলে এই মাহফিলের ওয়াজুনিত ফারিব এটা এলইডির ব্যবস্থা করি এবং চট্টগ্রাম শহরের গোলজার মোড়, জামাল খান বিভিন্ন জায়গার মধ্যে মাইফলে ওয়াজুনিত তেরফান তারা এলইডি স্থাপনা করিয়ে এবং প্যান্ডেল করিয়ে ব্যবস্থা করে। আর দেখি প্রচুর মানুষের সমাগম, বিশাল এখান স্টেজের ব্যবস্থা হয়ে এই বিশাল স্টেজের মধ্যে অতিথি লাইব এবং যেসব মুফাসসির আছে তারা তাফসির করিব। আসলে এই মারাত্মনে এই জায়গার স্টেজ 18 বছর আগে আল্লামা সাইদি সাহেব বয়ান গর্গিল এবং এই বয়ানের ফলে যে সাইদি সাহেব এবং এই তাফসিরুল কোরআন মাহফিল এখন চট্টগ্রাম না তথা বাংলাদেশের যেভাবে জনপ্রিয়তা পাই আসলে অন্যরকম। আর দেখাবার চেষ্টা করি এই প্রচুর পরিমাণ মানুষের সমাগমর এবং আজি একটু অন্ডারে আজিয়ার মাহফিলের শিডিউল সম্পর্কে হৈরাকির। আজিয়ার এই তাফসিরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের পক্ষতন পরিচালিত এবং আজিয়ার মাহফিলের শিডিউল দি আজি উপস্থাপনা করবে অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার এবং অধ্যক্ষ নুরুল আমিন সাহেব। আজিয়া সন্ধ্যা 7টার তুন কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবো। কোরআন তেলাওয়াত গরিব কারি সিরাজ মুস্তাকিম এবং 8 মিনিট 6:30 এরপরে এবং হামদে বাড়ি তালা ফরিব আব্দুল্লাহ আল কাফি। এরপরে স্বাগত বক্তব্য নাতে রাসূল আর দিনে খেদমত লইয়ের আলোচনা করিব এবং ইসলামী শরিয়ার বাস্তবায়ন লইয়ের আলোচনা করিব এবং বিভিন্ন নিয়ম পদ্ধতি বিষয়ে মানুষের জানান দিব। এরপরে ইসলামী সঙ্গীত পরিবেশন করিব 9টা 20 মিনিটের তন 7টা 51 মিনিটের তন 9টা 20 মিনিট পর্যন্ত মূল তাফসির চলিব এবং 9টা 21 তন 9টা 30 মিনিটের মধ্যে মুনাজাত শেষ করিব। অন্যরা আজি হইরা কি আজি মুফাসসির হিসেবে তাইব আজি মূল তাফসির করিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব আজি তাফসির এর বয়ান রাখিব। আর দেখি বিভিন্ন মানুষজন এর অবস্থান আইসি এই যে মাহফিল আর একজন হতা হই মানুষের আসলে অধীর আগ্রহের এখান জায়গা আছিল অনেকদিন পরে যে মাহফিলের অবু বেগুন আইবু অনেকে পরিবার পরিজন লই এসে আরা দেখির অনেকজনে অপেক্ষা করে তাফসিরের বয়ান লাই আর একজন হতা হই ভাইয়া। জি জি কোন জায়গা তো নিশ্চয়
আরা চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় কইম না আর সিদি চানগাঁও থানা 5 নং ওয়ার্ড এই যে দীর্ঘ 18 বছর পর আমরা মাহফিলত আদি আইসন অনরাতুনি কেন লাগের বা অনরাতুন কোন ধরনের সমস্যা আর আতে কেন লাগের মানে চট্টগ্রামবাসীর জানাইতাম চাই যেহেতু আঞ্চলিক ভাষা টিভি ফাই আর সি প্লাসের প্রথমত ধন্যবাদ এবং সাংবাদিক যারা আইসি এইটারে অসংখ্য ধন্যবাদ এবং তফসির মাহফিলের ফকতন এইটারে মোবারকবাদ জিয়ান ভাই প্রশ্ন করছি আর কেন লাগের ইয়েন যদি বুঝাইতাম যাই ও ভাই অনারাত ইউমাইতি ঘন্টার পর ঘন্টা দিয়ে এটা অন করিব কেন লাগের ইয়েন বুঝাইতাম গেলি বেশি আনন্দ লাগের আর মনে করি জি এই 5 দিন আর ঈদ এবং এই ঈদুর মধ্যে কিন্তু কারার এই ঈদুর প্রধান আকর্ষণ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শাহ হুজুরের নভাইয়ের আর ব্যাকুন ব্যতীত এবং সগুর ফানি ফেলায় আজি গোড়া দিন এই স্টেজের মিকা সাইনে বাড়ির তবে খুশির সংবাদ ঈদে আর আবারও 17 বছর পরে ফাইম বলে কোনদিন মনে ন করি যে স্টিম রুলার আর উদ্দি সরকারে চলাই গত সরকার হাসিনা সরকারে মনে ন করি যে এই তফসির মাহফিল আর ফাইম আল্লাহ তাআলা আল্লাহ হইদে ইন্নাল্লাহ মা সাবিরিন ওনারা ধৈর্য ধরন সবর করন দলে দলে ইসলামের মধ্যে মানুষ প্রবেশ করিব আজিয়ে কিন্তু গায়রা তফসির মাহফিল অত ফাইগেই গই আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং এই তার একখান জিনিস জানাই দিতাম চাই ওনারে আরাতে প্রায় 40 হইতে 50 লাখ মানুষ ইনশাআল্লাহ আর এই তফসির মাহফিলত ইনশাআল্লাহ কি করিব ওই ধারণা করির দেশ বিদেশতুন ইন্ডিয়াতুন ফোন আইর আর এই তফসির মাহফিলত 2000 এরপরে দিয়ে কুয়েত কাতার ওমান বাহরাইন সৌদি ও মুসলিম মুসলমান হইব দেশের সারা পৃথিবীর প্রায় এই পর্যন্ত প্রায় 8 জানা মতো জিএনআই নিউজ পাই প্রায় অনর 38 খান দেশতুন এই তফসির মাহফিলুল্লাহ বলি ফোন করেন বিউনি যেই যেটা আছে এটা বই বই কান্দের তো ওনারা বিউনুর কাছে আর দোয়া চাই এবং ওনারা ব্যাকুন দোয়া করিবেন সহযোগিতা করিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাইদি শাহ হুজুর যদি বাঁচি থাকতো আজি এর এই মাহফিলত এতক্ষণে সাইদি শাহ হুজুরুল্লাহ এটা মাঠ এটা অন্য রকমেরও যাইতো এটা তো ইনশাআল্লাহ এখনো হইব ব্যাকুনে দোয়া করিবেন হুজুরুল্লাহ বলে দোয়া করিবেন আল্লাহ যেন হুজুরে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাই দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আসলে যেভাবে হইল মূলত হতে দিয়ে এই মাহফিল দীর্ঘ 18 বছর পরে এই মাঠেতে অনুষ্ঠিত তারা বেগুনে সাইদি সাফর যে অপূর্ণতা ইয়ান বেগুনে বগ্গরের এবং তারা বেগুনে হওয়ার ব্যতীত আর আরেকজন মুরব্বিল্লাহ হতা হইম যে আজ কোন জায়গাতে নিশ্চয় আর 5 নং ওয়ার্ড ওই যে মোহরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া দীর্ঘ 15-16 বছর পরে 17 বছর পরে আর যেভাবে তিলে তিলে নিষ্পেষিত করছে আর এই ফেসিস্ট সরকারে হাসিনার লেসপেন্সার হলে দোষর হলে এই তুনা আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দিয়ে এবং পরিত্রাণ দিয়ে আর আবার নতুন করিয়ে নতুন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আর এই বিশাল আয়োজনের শরীক হয়ে বেলায় তৌফিক দান করছি আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আর সি প্লাস টিভির অসংখ্য ধন্যবাদ জানায় সি প্লাস টিভির মাধ্যমে আর প্রধান ইউলদি এই বেড়ে আর জি ইউলদি প্রধান অনুরোধ সি প্লাস টিভি এবারে ভালো করে এরা হাইলাইট করবেন ওনারা সারিমিকে চতুর্মিকে সরাই দিবেন এবারে পৃথিবীর বিভিন্ন প্রান্ততুন মানুষজনে ফোন করি এরা আর ভাই জীবে হই যে ভাই জীবে হই মানুষজনে আল্লাহর রহমত আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি আর দোয়া করেন এই মাহফিল যেন স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে পরিচালিত হয় এবং বড় বড় আলেমী দিন হল্যান্ডে শরিকর আজ এই তারা আন্তরিকভাবে শরিকর এবং এই তারা মাহফিল যেন সুন্দরভাবে আর উপর দিতে পারে আর ও যেন তার সহযোগিতার মাধ্যমে এই মাহফিলের সুন্দর ভাবে মার্জিত রূপ দিয়ে যেন অনুষ্ঠান সম্পন্ন করতে পারি এই দোয়াবো ওনার কাছে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক যেভাবে হইল যে আসলে ধর্মপ্রাণ মানুষ হলে বেগুনে অধীর আগ্রহ এই উৎসাহ আরা দেখির বিভিন্ন বয়সের মানুষজন এটা এসে এবং অনেকে পরিবার পরিজন লইয়ের এসে আরা দেখির বাচ্চা হলো এসে মুরব্বী হলের তার ফ্যামিলির বাচ্চা হলো এসে বাচ্চা হলো সালাম দাও এ মাহাতে সালাম দাও তোরা কি লেখছো দে তফসির মাহফিল সহ সালাম দাও না সালাম মাহফিল আসসালামু আলাইকুম আসসালাম হন এসো তোরা হ্যাঁ হন এসো বলো নাম বলো সবার নাম বলো তোমার নাম হন এসো আমার নাম আজওয়াত কত নিশো নাম্বার হ্যাঁ আমার নাম মির্জা মোহাম্মদ মাহাতের আলওয়ান মঞ্জিল আচ্ছা ঠিক আছে
দর্শক আরো দেখি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এটা এসে এবং কেউ পরিবার পরিজন লইয়েরা বাচ্চা লইয়েরও এই যে মাহফিলতে এসে ওয়াজনি বলে এসে দেখি বিভিন্ন এই যে প্যারেড মাঠের একদম কানাই কানাই পূর্ণ হবো কিছুক্ষণের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আসে এবং এই প্যারেড মাঠের মধ্যে আরা দেখি বিভিন্ন স্টল বইয়ে বিভিন্ন ইসলামিক বই এডতন পাওয়া যাব আর একটু ওনারা দেখা বলে চেষ্টা করি বিভিন্ন ধরনের স্টলের এই যে ব্যবস্থা আছে স্টলতন যে কেউ যে কোনো ধরনের বই এতন কালেক্ট করিয়ে ফরিদ ফারিব যে বিভিন্ন তাফসির মাহফিলের কেন্দ্র করিয়ে আশেপাশের এলাকা যেগিন আছে এর মধ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করিয়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এবং সিসিটিভি পর্যবেক্ষণের ব্যবস্থা করে রেখে আর দেখে যে হয়তো এই তাফসিরুল এই প্যারেড মাঠ কিছুক্ষণের মধ্যেই কানাই কানাই পূর্ণ হয়ে যাবে এবং প্রত্যেক শ্রেণী পেশার বয়সের মানুষ অধীর আগ্রহ লইয়ের এড়াইয়ের আর একজন হতা হই তোরা হত্রিশ হবে আরা বাইতু সরবতে সিরি জি এই যে আদি মাহফিল দর্শন বহুত দিন পরে আমরা মাহফিলের আলহামদুলিল্লাহ আর অনুভূতি অনেক ভালো কারণ আরা বহুত দিন বাদে লেখান আয়োজন দেহির মাহফিল আয়োজন দেহির ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আচ্ছা দর্শক এই যে এখন মানুষের অধীর আগ্রহের জায়গা বহুত দিন পরে এরকম আমরা দেখি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই মাহফিলের মধ্যে যোগদান করেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই এই প্যারেডের মাঠ কানাই কানাই পূর্ণ হব দর্শক আমরা চট্টগ্রামের প্যারেডের মাঠের তো দেখাবার চেষ্টা করি তাফসিরুল কোরআন মাহফিলের যে মানুষ সমাগম মানুষ যে জমায়েতের এই বিষয়ে দর্শক আর আমরা দেখাবার চেষ্টা করি যে প্যারেডের মাঠত আজি তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন হতেই এই মাঠ কানাই কানাই পরিপূর্ণ হব এবং কানাই কানাই পরিপূর্ণ হবর যে মানুষ জামায়াত মানুষ আইবুর যে ব্যবস্থা এই ব্যবস্থাপনার এবং আমরা আরেকখান বিষয় হয়ে রাখি নিরাপত্তার ক্ষেত্রে এই প্যারেডের মাঠের মধ্যে এবং আশপাশ এলাকার মধ্যে প্রায় 5 থেকে 6 হাজার স্বেচ্ছাসেবী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে নিয়োজিত আছে এবং আরা দেখুম এই প্যারেড মাঠের মধ্যে কানাই কানাই ইনশাল্লাহ পরিপূর্ণ হব ধর্মপ্রাণ মুসলমানের জনসমাগমে এই তাফসিরুল কোরআন মাহফিল 5 দিন ব্যাপী চলিব তবে বিশেষ আকর্ষণ আল্লামা সাইদের বিকল্প হিসেবে যে মাওলানা মিজানুর রহমান আজহারিরে তারা বেগুন আজহারিলে অপেক্ষা করার হয়তো এই দিন কে হয় 20 থেকে 25 লাখ আবার কে হয় 30 থেকে 35 লাখ মানুষ চট্টগ্রামের মধ্যে সমাগম হবো দর্শক চট্টগ্রামের প্যারেড মাঠে তো তাফসিরুল কোরআন মাহফিল আর হাসে এই আসিল সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ সাহেবুল্লাহ C++ থাকুন।